উত্তর ব্যারাকপুর পৌরসভার পদত্যাগী পৌরপিতা অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলন বিজেপির। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। উত্তর ব্যারাকপুর পৌরসভার পদত্যাগী পৌরপিতা অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ করলেন 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত সক্রিয় বিজেপি নেতা তিনকড়ি মুখোপাধ্যায় ওরফে তপন মুখোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর ব্যারাকপুর পৌরসভার পদত্যাগী পৌরপিতা অভিজিৎ মজুমদারের গ্রেপ্তারির ঘটনার পর শুক্রবার বিজেপি নোয়াপাড়া 3 মণ্ডলের সভাপতি বিজয় রজক তার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে অভিযোগকারী তিনকড়ি মুখোপাধ্যায় 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় তার সাথে ঘটা ঘটনা নিয়ে বলতে গিয়ে জানান, আইনি পদক্ষেপ নিয়েছে। আমি 35 বছর এই পার্টিটা করি। প্রথম ডিস্ট্রিক্ট কনভেনশনাল কোঅপারেটিভ সেলে, তারপর 2015-তে ইলেকশন লড়েছি। তারপরে সেই সময় আমাকে যেরকম করেছে, সেই সময় আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, শক্তিগত প্রমুখ ছিলাম। আমার প্রতি ওরা এই ক্ষোভেতে এত বছর ধরে পার্টিটাকে আমি কন্ট্রোল করে রেখেছি, দুটো বুথে ওরা হেরে যায়। এর ফলে ওরা সেদিন সকালবেলা সোনা মজুমদার, সেই সময় সোনা মজুমদার আমার দোকান এসে ভাঙচুর করে, কান ধরে উঠবো ন্যাকেট করে সারা দুনিয়া ঘুরিয়েছে ওই এলাকাতে। এই 4 তারিখে হয়েছে, ঘুরিয়েছে। তারপর কান ধরে তারপর আর্মস ঠেকিয়েছে, বলে এইসব তুই যদি আর বিজেপি পার্টিস করি তোকে এরপরে চিরকালের বিদায় নিয়ে হবে, আর দোকান টোকান আর রাখবো না। আপনি বিষয়টা সেই সময় কাউকে জানিয়েছিলেন? সেই সময় আমাদের ক্ষমতা ছিল না, কারণ পুরো পাওয়ারটা ওদের মধ্যে ছিল। ওরা 211টা সিট নিয়ে এসছে, চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে আমাদের কর্মী সমর্থকরা কি করে দুর্বল অসহায় যে যার এদিক ওদিকে সরে পড়েছে। এখন কাকে জানিয়েছিলেন বিষয়টা? আমি এখন একে জানিয়েছিলাম, আমাদের প্রেসিডেন্ট বিজয় রাজককে। ও বলে ঠিক আছে, তোমার প্রতি এরকম হয়েছে, আমরা এই ব্যাপারটা দেখছি। আপনি তো এরপরে তো আপনারা দেখলেন কি করলো। আপনি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি, আমার অ্যারেস্ট হয়েছে। আপনার কমপ্লেন হয়েছে? হ্যাঁ। এই মুহূর্তে আপনি কি চাইছেন? এর মধ্যে আমি ওর সাজা চাই। অপরদিকে বিজেপি নোয়াপাড়া 3 মণ্ডলের সভাপতি বিজয় রজক অভিযোগ করেন, অভিজিৎ মজুমদার সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী তিনকড়ি মুখোপাধ্যায়ের ওপর অত্যাচার করেছিলেন। সেই বিষয়ে তারা ইতিমধ্যে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। যদি এমন ধরনের ঘটনা কারোর সাথে ঘটে থাকে তাহলে তাদেরও এগিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করার জন্য আবেদন জানান তিনি। তাদের পাশে সম্পূর্ণভাবে থাকা হবে বলেও জানান বিজেপি নোয়াপাড়া 3 মণ্ডলের সভাপতি। আমাদের যে বিশেষ কারণ ছিল আজকে ভোট পরবর্তী যে হিংসা ছিল 2021-এ, সেটা আমরা সবাই দেখতে পেরেছি। দুদিন আগে 20 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর অভিজিৎ মজুমদার অ্যারেস্ট হয়েছে। উনি অ্যারেস্ট হয়েছে যে কারণে কি 2021-এ 2 তারিখে জেতার পর 3 তারিখ নাগাদ ওনারা একটা পুরো টিএমসির একটা পুরো টিম তৈরি করে একটা মব ক্রিয়েট করার পর আমাদের সামনে আছেন তিনকড়ি মুখার্জি, এনার দোকানে যায়। এনার দোকানে গিয়ে দোকান ভাঙচুর করে। ভাঙচুর করাটা তো একটা কোনোদিনও সম্ভব হয় না, কিন্তু অত্যাচারের সীমাটা পার হয়ে যায় যখন ওকে মারধর করে। ওকে মারধর করার পর এখানেও এরা থামি নেয়। এনাকে পুরো সমাজে সবার সামনে ওনার পুরো কাপড়টা খুলে দেওয়া হয়। আমি পুরোটা বলতে পারছি না, কেন কি ভাষাটা আমাদের কাছে সবরীয় নেই। এই ভাষাটা আমি বলতে পারি না। আমার সামনে আছে, এমনি অনেক মেন্টালি ডিস্টার্ব, সেই সময়ই আছি। ওনাকে পুরো কাপড় জামা খুলে দেওয়া, একটাও কাপড় ওনার শরীরে নেই। চিন্তা করতে পারেন কি অবস্থা হতে পারে। তারপর ওকে আবার মারার পর ওকে থুতু ফেলিয়ে ওর দিয়েই কিন্তু ওটা চাটানোর পর ওকে একটা গুলিতে নিয়ে যায়। যে ওনার স্টেটমেন্ট আছে, যে উনি বলেন আজকে দিয়ে বলছেন না, উনি 2021-এর পর দিয়েই বলছে কি আমার কোনো বিচার হয়নি, কিছু হয়নি, সে সময় করতে পারিনি আমরা। কেন কি সে সময় একটা চোরদের শাসন চলছিল। সেই শাসনের মধ্যে সত্যি সে সময় অনেকে বিজেপি কর্মীরা অত্যাচারিত হয়েছে, তারা সে সময় কিছু বলতে পারেনি। কিন্তু ওনার যে কেসটা হয়েছিল, সেই কেসে আমরা একটু মুভমেন্ট করার পর আমরা যেটা পাই কি এই কেসটা যদি আজকে আমরা যদি সমাজের কাছে না নিয়ে আসি, তাহলে আমাদের যত ভারতীয় জনতা পার্টির কর্মী আছে তাদের যে ভিতরে যে ক্ষোভ,
কি আমরা অত্যাচারিত যখন হয়েছিলাম কোনো দল আমাদের কাছে দাঁড়ায়নি। তো আমরা এনার মাধ্যমে আমাদের প্রত্যেক ভারতীয় জনতা পার্টিকে যে আমাদের সহযোদ্ধা আছে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব কি আমাদের দল আমাদেরকে বলা হয়েছে কি ভোট পরবর্তীকাল 2021-এ যত ভাইলেন্স হয়েছে সেই ভাইলেন্স নিয়ে আপনারা থানায় যান, মামলা করুন। আমরা একটা মামলা উনি যেহেতু আমাদেরকে বারবার উনি বলছিলেন, তো আমরা এটা করেছি। উনি নিজের ইচ্ছাতে উনি কমপ্লেন করেছে, সেই কমপ্লেনে ব্যারাকপুর পিএস আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছে। ওনারা তাড়াতাড়ি তৎপরতা দেখিয়ে ওনাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করে। তো ওকে আবার ওই গলিতেই উনি যেটা বলছেন কি ওকে বন্দুক ঠেকানো হয়, বন্দুক থেকে হুমকি দেওয়া হয় কি এরপর যদি বিজেপি করিস তাহলে আজকে ঠেকাচ্ছি, কালকে চালিয়ে দেবে। ওনাদের মধ্যে কে করেছে এটা আমরা জানি না। ও যেহেতু খুবই মানে শারীরিকভাবে খুবই ডিস্টার্ব ছিল, খুবই মানে আঘাত পেয়েছিল, সেই লোকজনকে আইডেন্টিফাইড করতে পারেনি। তো সেই কারণে ও বিজেপি মানে একটা গ্যাপ তৈরি করে, কিন্তু আমরা কোনোদিনও ওনার সাথে গ্যাপ তৈরি করিনি। কেন কি আমাদের দীর্ঘদিনের বিজেপি কর্মী, মানে বিজেপি কর্মী না অ্যাকচুয়ালি, সেই সময়তেই উনি নেতা, এখন কর্মী হয়ে দাঁড়িয়েছে। কেন কি আমাদের দলের কাছে দাঁড়ায়নি, একটা জাস্ট সাপোর্টার হিসাবে এখন আছেন। কিন্তু ওনারা আজকে বিজেপি ছিলেন, তাই জন্য আমাদের মতো লোকেরা কিন্তু বিজেপি করতে পেরেছি আমরা। তো আমাদের এই আপনাদের মিডিয়া সংবাদ মাধ্যমে আমি আমাদের যত বিজেপি কর্মী বা স্থানীয় বাসিন্দা আছে নোয়াপাড়া মন্ডল 3-তে তাদের সবাইকে আহ্বান জানাবো কি তৃণমূল নেতা, কাউন্সিলর বা বুথ স্তরের নেতা দ্বারা যদি কোনোদিনও অত্যাচারিত হয়েছেন, আপনারা কোনো সুরাহা পাননি, কোনো রিলিফ পাননি, তো নোয়াপাড়া মন্ডল 3 সভাপতি হিসাবে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব কি আপনারা আপনাদের অভিযোগ কিন্তু জানাবেন। অভিযোগটা নিয়ে ক্ষোভ রেখে বাড়িতে বসবেন না। আপনারা কিন্তু বলবেন একটা কথা কি আপনারা কিন্তু একটা কথা মনে রাখবেন কি আমাদের দল কোনো রকমের কোনো অত্যাচারকে কিন্তু সাপোর্ট করে না। আর এই সাপোর্ট নেই তাহলে আপনারা ভাববেন কি যদি কেউ এরকম অত্যাচার করছে এখনো বা পাস্টে করেছে, দল তাদের সাথে নেই। আপনারা কিন্তু যারা আমাদের যতই এখানে আমাদের যে লোকাল রেসিডেন্টস আছে, আমাদের নাগরিক আছে, আর আমাদের বিজেপির যত সহযোদ্ধা আছে, সবাই কিন্তু থানায় যাবেন। থানায় আমাদের ব্যারাকপুর পিএস খুব ভালো কাজ করছেন। ওনারা আইনের রাস্তায় আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছে। আমাদের জুডিশিয়াল সিস্টেম যেরকম আইনের রাস্তায় চলে সেরকমই কাজ করছে। এখন কিন্তু তৃণমূলের শাসনে কিন্তু এই পুলিশ নেই, এখন বিজেপি শাসনে পুলিশ আছে, বিজেপি গভর্নমেন্টের পুলিশ আছে। সেই পুলিশের কাছে যদি আপনারা যাবেন তো আপনারা রিলিফ পাবেন। এরকম কোনো রকমের যদি অপ্রিয় ঘটনা ঘটে থাকেন আপনাদের কাছে, বা শুধু মারপিট তো একটা ঘটনা হয় না, এখানে অনেক লোকেরা আছে যেটা আমরা জানতে পারছি কানে কানে, কেউ আমাদেরকে এখনো লিখিত দেয়নি, হয়তো আগামী দিনে দিবে, কি ভুল বুঝিয়ে বাজিয়ে কাউকে সেবা করে জমি বাড়ি লিখিয়ে নেওয়া হয়েছে। সেই কেসগুলো আস্তে আস্তে সেই কেসেরও আমরা ইমিডিয়েট তদন্ত করাবো, সেই রাস্তায় আমরা যাচ্ছি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।